ঘুরতে ঘুরতে ঘোরা, চলতে চলতে চলা, দেখতে দেখতে দেখা, এরই মাঝেই কিন্তু ভ্রমণ। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তোমাদের মাঝে নতুন আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হলাম, তোমাদের কাকলি আপা KR ট্রাভেল পেজ থেকে। দেখো, ঘুরতে কম বেশি মানুষে পছন্দ করে, তবে বুঝলাম বেশি মানুষ না, কম মানুষই পছন্দ করে। তবে তার তালিকার মধ্যে আমি একজন। সপ্তাহে একদিন গেলেই হবে, কিন্তু মাসে 4 বার যেতে হবে। যদি দূরে হয় তাহলে 2 বার গেলে হবে, আর যদি কাছে হয় তাহলে মনে করো 3 থেকে 4 দিন যাইতে হবে। এই ঘোরাটা অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। কেউ মনে করে যে ঘুরতে গেলে ল্যাগেজ যাবে, ব্যাগ যাবে, টিফিন যাবে, এই ঝই ঝামেলা। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তবে যাদের মধ্যে পছন্দ করে, আমি কিন্তু তোমাদের কাকলি আপা তার মধ্যে একজন। এই যে সবার মাঝে কিন্তু এই জিনিসটা থাকে বা থাকে না, কিন্তু সেইটা বিচার করে তো দুনিয়া চলা যাবে না। চলা যাবে, যেমন আমি এখন মনে করো যে এই যে কক্সবাজার থেকে গ্রামের দিকে যাচ্ছি, এটাও কিন্তু আমার একটা ভ্রমণ হচ্ছে। সেই ভ্রমণের দৃশ্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এখন যে আমি ট্রেনে আছি, সেই ট্রেন থেকেই কিন্তু আমাদের যে বাংলাদেশটা, অপরূপ রূপে রূপসী বাংলাদেশ, সেই রূপসী বাংলাদেশটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আমি দেখতে পারতাম যদি বাসে আসতাম। এই বাস বলতে স্লিপিং কোর্সে যখন আসি, তো রাত্রেবেলা যখন আসি তখন ওরকম সুন্দর করে কিন্তু দৃশ্যটা দেখা যায় না, প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায় না। যেহেতু আমাদের লং জার্নি, সে লং জার্নিতে কিন্তু দিনের বেলা থেকে রাত্রেবেলা গেলে কি হয় যে এক ঘুমে কিন্তু জায়গায় পৌঁছে যাওয়া যায়। এই জন্য কিন্তু আমাদের ভ্রমণটা। আর যেহেতু ট্রেনে আসা, তাহলে এর মাঝে কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পেলাম। এটা কিভাবে সম্ভব হয়েছে? আমি যদি বাড়িতে থাকতাম বা আমি যদি বাসায় থাকতাম, তাহলে এই সুন্দর দৃশ্যটা কি দেখতে পারতাম না। এটা কিন্তু আমি এই যে দেখো গ্রামে আসতেছি বলেই কিন্তু দেখতে পারছি। এখন বাংলাদেশের ঘোরা টুকিটাকি যতটুকু আছে, তো ইনশাল্লাহ দেখছি, আল্লাহ দেখার তৌফিক দিছে বলে কিন্তু দেখছি। কিন্তু বাংলাদেশের বাহিরে এখনও বন্ধুরা যাওয়া হয় নাই। তবে আশা রাখছিলাম যে একটা পেজ খুলছি KR ট্রাভেল। এই KR ট্রাভেল মানেই তো ভ্রমণ। তো এই ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু আমি বিভিন্ন জায়গা বা বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবো। কিন্তু বন্ধুরা, এই একটু একটু করে আশা করি, কিন্তু হয় না। যেমন গত বছর ভাবছি দেশের বাইরে যাব, এই মনে করো তামিলনাড়ু যাব, নেপাল যাব, এই তাজমহল দেখতে যাব। তো ভাবছি, শুধু ভাবনার মধ্যেই রয়েছে, কিন্তু পূর্ণতা পেল না। যেমন আগে ব্যবহার করতাম বাটন ফোন, এরপরে বাটনের থেকে একটু ভালো ফোন ব্যবহার করছি, মানে বাটন ছিল না, তার থেকে একটু ভালো ছিল। তারপরে ব্যবহার করছি টাচ। এখন টাচ ব্যবহার করার পরে আরেকটু উন্নত মানের একটু ব্যবহার করতেছি। এখন শখ তো রয়েছে আইফোন। সেই আইফোন তো আমার হাতে নাই, আমার চাচাতো বোনের হাতে আছে, মামাতো বোনের হাতে আছে, এই আশপাশে পরিচিত মানুষের হাতে আছে, কিন্তু আমার হাতে তো নাই। এখন শখটা তো আমার মনের মধ্যে রয়েছে। এখন সেইটাও যদি পূরণ করতে হয় বন্ধুরা, তাহলে একটু একটু করে সামনের দিকে এগোয় যেয়ে কিন্তু পূরণ করতে হবে। কেননা আমরা তো খরগোশের মতো চলতে পারি না। আমাদের মতন নির্মম মধ্যবিত্ত মানুষগুলো চলতে হয় কিন্তু কচ্ছপের মতন। শখগুলো পূরণ করতে হয় একটু একটু করে, একবারে কিন্তু পূরণ করা সম্ভব না। এই যেমন একটা কথা ভাইরাল হয়ে গেছে, এক আপা, সে কিন্তু 36,000 টাকা দিয়ে 4 জোড়া জুতো কিনছে। এখন বোন, সেই 4 জোড়া জুতোতে সে কিনছে, সে সবে বরাত থেকে টাকা খরচ করতেছে, ঈদের কেনাকাটি করতেছে। এখন তার টাকাটা তো ফ্রান্স থেকে আসে। এখন আমাদের টাকাটা তো ওই আমেরিকা থেকেও আসে না, কানাডা থেকেও আসে না, লন্ডন থেকেও আসে না, অস্ট্রেলিয়ার থেকেও আসে না। আমাদের টাকাগুলো কিন্তু এই একটু একটু করে নির্মম মধ্যবিত্ত পরিবারের আয়ের ভিত্তির উপর কিন্তু ডিপেন্ড করে আসতেছে। এই যে এখনও কিন্তু এই KR ট্রাভেল পেজ থেকে কিন্তু আমার এখনও ডলার আসে নাই। এখন সেইটাও যদি আসতো, তারপরও মনে করো একটু দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা থাকতো। আর সবচাইতে চিন্তা ছিল যে আমি যে ভ্রমণগুলো করব, সেই ভ্রমণগুলো করতে করতেও যদি আমি সেই সব ছবি বা সেই সব ভিডিও যদি আমি আমার KR ট্রাভেল পেজটার মধ্যে দেই, তাতেও কিন্তু আমার সেই টাকা দিয়ে কিন্তু আমি ভ্রমণ করতে পারবো। কিন্তু এখনও কিন্তু সেই ডলারটা জমা হয় নাই যে সেই ডলার ব্যাংকে দিয়ে তুইলে আমি একটু অত দূর ভ্রমণে যাব।
তবে আশা রাখছি বন্ধুরা, আমি অত দূর ভ্রমণে একটা সময় কিন্তু পৌঁছাবো। তো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।